আসসালামু আলাইকুম। আশা অনেক বিশ্বাস আমরা সবাই অনেক বেশি ভালো আছি। সো বরাবর মতে আজকের ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি ওয়েলকাম। আজকের ক্লাস টপিক হচ্ছে আমাদের ইউটিউব মার্কেটিং এর দ্বিতীয় ক্লাস। আমরা গত ক্লাসে করেছিলাম ইউটিউব মার্কেটিং এর প্রথম ক্লাস, আজকে করব ইউটিউব মার্কেটিং এর উপর দ্বিতীয় ক্লাস। ওকে, আচ্ছা। সো আজকে আমরা দেখব কিভাবে একটা ইউটিউবের বা চ্যানেল অনুযায়ী একটা ভিডিও আপলোড করতে হয় এবং ওই ভিডিও রিলেটেড মানে ওই ভিডিওটা খুব সুন্দর করে এসইও অপটিমাইজ করে আমরা কিভাবে আপলোড করি। ক্লিয়ার? সো আপনি যখন ইউটিউবে চ্যানেল খুলছেন, এখন আপনাকে কি করতে পারতে হবে? ইউটিউবে আপনাকে কন্টেন্ট লিখতে পারতে হবে। আমরা জানি যে কন্টেন্ট কয়েক প্রকার হয়। সো কন্টেন্ট সাধারণত আপনার চার প্রকার। একটা হচ্ছে ভিডিও কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, রাইটিং কন্টেন্ট, অডিও কন্টেন্ট হয়ে থাকে, যদিও সেটা ধরে না, বাট আমি আমার জায়গা থেকে সেটা ধরি। ওকে, সো এই চারটা ক্যাটাগরি কিন্তু কন্টেন্ট অ্যাকচুয়ালি হয়ে থাকে। সো সেই জায়গা থেকে আপনি চাইলে ইউটিউবে মানে ইমেজ কন্টেন্টও দিতে পারেন, ভিডিও কন্টেন্টও দিতে পারেন। বাট ইউটিউবে বেশিরভাগ মানুষ ভিডিও কন্টেন্ট দিয়ে আপলোড করে থাকে। তো এই জন্য আমি আপনাকে বলবো, আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথম আমাদের তিনটা বিষয় প্রয়োজন। কয়টা বিষয় প্রয়োজন? তিনটা বিষয়। মানে কয়েকটা বিষয় প্রয়োজন, বাট আমার কাছে মনে হয় এই মৌলিক এই তিনটা বিষয় একদম প্রয়োজন। প্রথমত হচ্ছে আমাদের একটা খুব সুন্দর একটা ইউটিউবের মানে ছাড়ার জন্য একটা ভিডিওর প্রয়োজন, যে ভিডিওতে কিনা ভয়েস খুব সুন্দর ক্লিয়ার থাকবে। আপনি যদি ভিডিওতে এসে কথা বলেন তাহলে আপনার স্ক্রিনটা বা যেটাই আপনি দেখাচ্ছেন, আপনি আপনার নিজেকে দেখাচ্ছেন, নেচার দেখাচ্ছেন, বস্তু দেখাচ্ছেন, সেই বিষয়টা স্পষ্ট হইতে পারতে হবে। এবং ভিডিওর এনিমেশন যদি করেন তাহলে সেটা খুবই সুন্দর করে নিট এন্ড ক্লিন হইতে পারতে হবে। এবং আপনি ভিডিওতে কি বলতে চাইতেছেন বা বোঝাতে চাচ্ছেন সেটা স্পষ্ট থাকতে পারতে হবে। হ্যাঁ, এবং অবশ্যই সেটা প্রথম মানে সিটিআর থাকতে পারতে হবে। ওকে, আচ্ছা, ভিডিও। সো এটা হচ্ছে আপনার ভিডিও মেক করার বিষয়। এবং আপনার ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনার থাম্বনেইল লাগবে। আমরা জানি ইউটিউবে আমরা যখন সার্চ দেখুন একটা কিওয়ার্ড লিখে তখন অনেকগুলো ভিডিও আসে। ভিডিওগুলো আসতে আসতে তখন আমাদের সামনে কিছু ইমেজ আসে। ওই ইমেজ দেখেই কিন্তু আমরা এক ভিডিওতে ভিডিওতে অ্যাকচুয়ালি ক্লিক করি, ওইগুলোকে মূলত থাম্বনেইল বলা হয়। হ্যাঁ, সো সেই বিষয়গুলো দেখে আমরা যখন ইমপ্রেস হই তখন আমরা গিয়ে ক্লিক করি, আদারওয়াইজ কিন্তু ক্লিক করি। তার মানে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আপনার ভিডিওটা একজন ব্যক্তি দেখবে কি দেখবে না সেটা থাম্বনেইলের উপর ডিপেন্ড করবে। 100% থেকে 60% কাজ ক্লিকটা আপনার থাম্বনেইল করে। দেন আপনার ভিডিও তো আছেই, দেন হচ্ছে আপনার টাইটেলটা। ওকে, সো এই টাইটেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা সমস্ত বিষয়গুলো ইনশাল্লাহ দেখবো। আমাদের অলরেডি একটা ধরেন আমাদের ভিডিও রেডি আছে। সো আপনারা যখন ভিডিও আপলোড করবেন এইভাবে ভিডিও আপলোড করা ট্রাই করবেন। ওকে, সো এর পূর্বে আমরা একটু ডিটেলসে বিষয়গুলো জানার চেষ্টা করব। ক্লিয়ার? আমরা সবাই বুঝতে পারছি? আচ্ছা, ওকে, জি স্যার। ফাইন। একটু ওয়েট। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমরা একটু ডিটেলসে বিষয়গুলো দেখবো এই জন্য। আচ্ছা, আজকের ক্লাস ওভারভিউটা আমি আপনাদের সাথে একটু যদি করি। আজকের ক্লাস ওভারভিউ হচ্ছে, আজকের এই ক্লাসে আমরা শিখবো কিভাবে ইউটিউব ব্যবহার করে একটি ভিডিওকে ইউটিউব সার্চ এবং সাজেস্ট ভিডিওকে তে র্যাঙ্ক করানো যায়। হ্যাঁ, সো এরপরে হচ্ছে আপনার কি কি বিষয়গুলো শিখবো, ইউটিউব এসইও কি, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, এসইও ফ্রেন্ডলি টাইটেল লেখার নিয়ম, দেন ডেসক্রিপশন সেটাও আমরা ব্যবহার করব, দেন ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয়, থাম্বনেইল কিভাবে লিখতে পারতে হয়, হ্যাশট্যাগ ব্যবহার, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখবো। এবং ওয়াচ টাইম এবং সিটিআর বাড়ানোর উপায়, এই সমস্ত বিষয়গুলো আমরা ইনশাল্লাহ দেখবো ইনশাল্লাহ। ওকে, দেন হোয়াট ইজ ইউটিউব এসইও? ইউটিউব এসইও মূলত কি? ইউটিউব এসইও হলো এমন একটি অপটিমাইজেশন প্রসেস যার মাধ্যমে ভিডিওকে আপনি ইউটিউব সার্চ রেজাল্টে র্যাঙ্ক করানো হয়। এক্সাম্পল, যদি কেউ সার্চ করে যেমন আপনার ফরেক্স ট্রেডিং, আপনার মনে করেন আমরা যেটা অ্যাকচুয়ালি লিখে ইউটিউবে সার্চ করি আর কি। হ্যাঁ, সো যেমন আপনার ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল, আপনার মুভি রিভিউ বাংলা, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো হচ্ছে
আমরা কিওয়ার্ড লিখে সার্চ করি, আমরা গুগলে কিংবা ইউটিউবে যেই বিষয়টা লিখে সার্চ করি সেগুলোকে কি বলা হয়, আপনার কিওয়ার্ড বলা হয়। ওকে, তাহলে আমরা যে বিষয়গুলো লিখে সার্চ করি ওই রিলেটেড, আপনার কিওয়ার্ড রিলেটেড কিন্তু ভিডিওগুলো অ্যাকচুয়ালি আপনার শো করবে। ওকে, আপনার ইউটিউবের অ্যালগোরিদম কিভাবে কাজ করতে হয়, মানে কাজ করে, এই বিষয়গুলোকে আপনাকে একটু জানতে পারতে হবে। ইউটিউবের অ্যালগোরিদম মূলত 5টা বিষয়ের উপর আপনার কাজ করে। ওকে, প্রথমত হচ্ছে আপনার সিটিআর। সিটিআর মিনস ক্লিক থ্রো অ্যান্ড রেট। মানুষ থাম্বনেইল দেখে ক্লিক করে, একটু যেটা বলতেছিলাম, মানুষ থাম্বনেইল দেখে ক্লিক করে, তার মানে আপনার ভিডিওর উপর ক্লিক করার ডিপেন্ড করবে 60% এই থাম্বনেইলের উপর। সো আপনাকে খুব সুন্দর করে থাম্বনেইলটা আপনাকে ডিজাইন করতে পারতে হবে। থাম্বনেইলটা এমন ভাবে ডিজাইন করবেন, এত লেখালেখি ভাই দরকার নাই। আপনি থাম্বনেইলে পুরো বিষয়টা আপনি জানাই দিবেন, বিষয়টা এমন না। আপনি জাস্ট কিছু কয়েকটা ওয়ার্ড আপনি লেখেন। সাপোজ আপনি যত কম ওয়ার্ড অথবা সেন্টেন্স আপনি অ্যাকচুয়ালি এখানে ইউজ করতে পারেন, আপনি 3 থেকে 4টা 5টা 6টা আপনি ওয়ার্ড আপনি কি করেন এখানে ইউজ করেন, এইটা পারফেক্ট। ওকে, আপনি দেন দেন বিষয়টা হচ্ছে আপনার ওয়াচ টাইম। মানে এই যে ইউটিউব অ্যালগোরিদমের, মানে এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে ইউটিউব আপনার সিদ্ধান্ত নিবে যে আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছানো যায় কি যায় না। বিষয়টা বুঝাইতে পারছি? এইভাবে ইউটিউব অ্যালগোরিদম কাজ করে। মানে আপনার ভিডিওতে এই বিষয়গুলো যদি থাকে, তাহলে ইউটিউব আপনার ওই যে ইউজারের কাছে বা সার্চারের কাছে আপনার ভিডিওটা পুশ করবে, সে মানে উপরে নিয়ে আসার জন্য বা দেখানোর জন্য। ক্লিয়ার? 2 নম্বর বিষয়টা কি? 2 নম্বর বিষয়টা হচ্ছে ওয়াচ টাইম। ওয়াচ টাইমটা কি? মানুষ আপনার ভিডিওটা কতটুকু দেখছে ওইটার উপর ডিপেন্ড করেও কিন্তু ইউটিউব আপনার ভিডিওটা র্যাঙ্ক হবে। ভিডিওতে কতটা এঙ্গেজমেন্ট আসছে, আপনার এঙ্গেজমেন্ট বলতে আপনার লাইক, কমেন্ট, শেয়ার, এইগুলো অনেক ইম্পর্টেন্ট। দেখবেন অনেক বায়ার আপনাকে কাজ দিবে শুধুমাত্র ভিডিওতে আপনার কমেন্ট করার জন্য। এই কটা কমেন্ট করার জন্য আপনাকে $2, $3, $5 কিন্তু আপনাকে দিবে। বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, দেন আপনার 5 নম্বর বিষয়টা হচ্ছে এসইও অপটিমাইজেশন। এই যে 5 নম্বরের মধ্যে কিন্তু পুরো ভিডিওর বিষয়গুলো চলে আসে, যেমন টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস এন্ড কিওয়ার্ড। এই পুরো বিষয়টার উপর ডিপেন্ড করে ইউটিউব অ্যালগোরিদম সিদ্ধান্ত নিবে যে আপনার ভিডিওটা কি করা যায়, আপনার সার্চারের কাছে আপনার শো করা যায় কিনা। ক্লিয়ার? আশা করি বিষয়টা বুঝাইতে পারছি আমি আপনাদেরকে। কিওয়ার্ড আপনার সার্চ, হ্যাঁ, কিওয়ার্ড অ্যাকচুয়ালি মূলত কি? কিওয়ার্ড মূলত হচ্ছে মানুষ ইউটিউবে যা সার্চ করে সেটা হচ্ছে কিওয়ার্ড। আপনি ধরেন ইউটিউবে যেটা লিখে সার্চ করেন, হ্যাঁ, যেমন আপনি ডিম পোস্ট কিভাবে করতে হয়, ডিম ভাজি কিভাবে করতে, এইটাও কিন্তু কিওয়ার্ড। তার মানে যেটা বলতেছিলাম, আপনি ইউটিউবে যেইটা লিখে আপনি সার্চ করেন সেটাই হচ্ছে কি কিওয়ার্ড। আপনার যেমন এক্সাম্পল হচ্ছে ইউটিউব এসইও বাংলা, এইটা লিখে কেউ অ্যাকচুয়ালি আপনার সার্চ করছে, তাহলে এই রিলেটেড এইটাই কিন্তু একটা আপনার কিওয়ার্ড হয়ে গেছে। ফেসবুক মার্কেটিং কোর্স, এইটাও একটা কিওয়ার্ড। মানে আপনি যা লিখে সার্চ করবেন সেটাই হচ্ছে কি আপনার কিওয়ার্ড। ক্লিয়ার? তাহলে আপনার কিওয়ার্ড সার্চ কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ দেখবো। বাট সর্বপ্রথম আমাদের ভিডিও আপলোড করার জন্য ভিডিও কি আছে, রেডি আছে, এবং আমাদের একটা থাম্বনেইল ডিজাইন করতে পারতে হবে। আমরা জানি যে ক্যানভা ডিজাইনিং এর মাধ্যমে খুব সুন্দরভাবে আমরা থাম্বনেইল ডিজাইন করতে পারি। সো সেই জায়গা থেকে আপনি বিভিন্ন ধরনের এআই টুলসও আপনি ইউজ করতে পারেন। ওকে, কোনো প্রকার প্রবলেম নাই। বাট যেহেতু আমাদের আজকে থাম্বনেইলটা রেডি ছিল না, সো সেই জায়গা থেকে আমরা ডিজাইন করে এভাবে সময় নষ্ট করব না। আমরা জাস্ট আমরা এআই কোন একটা টুলস আমরা ব্যবহার করব যেন আমাদের থাম্বনেইলটা ডিজাইন করে দেয়। ওকে, আচ্ছা। সো সেই জায়গা থেকে আমি চ্যাট জিপিটি ইউজ করব আমাদের ডিজাইনিং এ হেল্প করার জন্য থাম্বনেইলটা। ওকে, চ্যাট জিপিটি। ওকে, আমি চ্যাট জিপিটিতে চলে আসছি। সো ধরেন আমাদের যে ভিডিও রিলেটেড, হ্যাঁ, বা আমরা যদি এরকম করতে পারি যে আমরা যদি আগে টাইটেলটা বানাই, হ্যাঁ, ওই টাইটেল উপর বেস করে যদি চ্যাট জিপিটি কে বলি ওইটার উপর আমার একটা ভিডিও তৈরি করো, তাহলে ওইটা বেশি বেটার হয় আমার কাছে মনে হয়। ওকে, আচ্ছা, তাহলে টাইটেল মেক করার কিন্তু কয়েকটা বিষয় আছে। যেমন ধরেন টাইটেল মেক করার ফর্মুলা আছে কয়েকটা, হ্যাঁ।
যেমন আপনার ভিডিও টাইটেলটা কেমন হবে, ভিডিও টাইটেলটার মধ্যে প্রাইমারি কিওয়ার্ড থাকবে, বেনিফিট থাকবে, আপনার সময়টা মানে বছরটাও কিন্তু থাকবে। আপনি কি 2024 সালের ভিডিও আপনি কখনো দেখবেন? দেখবেন না কিন্তু। আপনি কিন্তু 2023 সালের ভিডিও দেখবেন না, তাহলে আপনি আপডেটেড ভিডিও চাবেন। আপনি 2026 সালের ভিডিওটাই কিন্তু দেখবেন, যেহেতু 2026 সালের ভিডিও আপলোড করা হয়েছে। বাট ম্যাক্সিমাম মানুষ কি করে জানেন, ভিডিওটা আপনি ভিডিও ধরেন 2023 সালে আপলোড করছে, বাট ওইটা আপনার কি করে টাইমিংটা চেঞ্জ করে দেয়, দেন আপনার ওই যে আপনার টাইটেলের মধ্যে ইয়ারটা চেঞ্জ করে দেয়, তাহলে কিন্তু হয়েছিল। মানুষ কিন্তু একই টপিক নিয়ে বারবার বারবার কিন্তু ভিডিও মেক করে না, তারা জাস্ট কয়েকটা বিষয় জাস্ট চেঞ্জিং নিয়ে আসে। এরপরে কিন্তু ওই ভিডিওটা ওই বছরে কিন্তু আবার র্যাঙ্ক করে নতুন করে, এবং মানুষের কাছে আপনার কিন্তু এটা পৌঁছায়। ক্লিয়ার? আশা করি বিষয়টা বুঝাতে পারছি। তাহলে তিনটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা একটা কি করব, ভিডিও টাইটেল আমরা মেক করব। বাট ভিডিও টাইটেল মেক করার পূর্বে আমাদেরকে কি করতে পারতে হবে, অবশ্যই একটা এসইও ফ্রেন্ডলি এবং ম্যাক্সিমাম আপনার সার্চ করা হয়েছে এমন একটা টাইটেল আমাদের দরকার, এবং যেই টাইটেলের মধ্যে কয়েকটা কিওয়ার্ড থাকবে। ক্লিয়ার? তাহলে আমি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি। তাহলে সাপোজ ধরেন আমরা অ্যাকচুয়ালি আমার যে ভিডিওটা আছে আমি আপলোড করতে চাচ্ছি, সো সেই জায়গা ভিডিওটা হচ্ছে সাপোজ ধরেন ফ্রিল্যান্সিং রিলেটেড। হ্যাঁ, সো আমি ওই ফ্রিল্যান্সিং রিলেটেড একটা টাইটেল আমি মেক করব। আমি এখান থেকে গুগল ডক্সটা ওপেন করে নিব। আমি গুগল ডক্সে অ্যাকচুয়ালি ইনফরমেশন গুলো রাখবো। হ্যাঁ, ওকে ফাইন। আমি গুগল ডক্স ওপেন করেছি, এখান থেকে একটা ব্ল্যাঙ্ক শিট নেই। আমি এইখানে দিলাম যে ভিডিও টাইটেল লিখে আমি উপরে টাইটেলটা লিখলাম, ভিডিও টাইটেল। ও, এটা বেশি বড় হয়ে গেছে, 18 স্ট্যান্ডার্ড। ওকে, এটা কালারটা আমি একটু রেড কালার করে দেই। ওকে, ওকে, ডান। আমি এবার টেক্সটটা চেঞ্জ করে দেই। আমি আবার এটাকে 18 বা 14 করে, হোয়াট এভার, 14ই করে দিই। আচ্ছা, 14 করে দিলে আপনারা দেখতে পারবেন না, 18 করে দেই। এইটাকে করে দেই হচ্ছে 24, তাহলে আপনাদের নজরে আসবে। ওকে ফাইন। দেন আমরা এটা 1 2 তে নিয়ে আসবো। ওকে, দেন আমরা ইউটিউবে আসি। আমরা এসইও বা আমরা টাইটেল রিসার্চ করার জন্য অনেক মানুষ অনেক ধরনের টুলস ইউজ করে, আমরাও হয়তো বা ইনশাল্লাহ ইউজ করব। বাট আমার কাছে মনে হয়, যে ব্যক্তির কাছে আপনি কিছু মানে ধরেন আপনি ধরেন আপনি নাদিম ভাইয়ের সম্পর্কে জানতে চাচ্ছেন, ধরেন সাপোজ অনি আপু নাদিম ভাইয়ের সম্পর্কে জানতে চাচ্ছেন। আচ্ছা, অনি আপু যদি নাদিম ভাইয়ের সম্পর্কে আমার কাছে জানতে চান, তাহলে আমি যতটুকু না ইনফরমেশন দিতে পারবো, আপনি যদি সরাসরি নাদিম ভাইকেই যদি জিজ্ঞাসা করেন ওনার ব্যাপারে, তাহলে উনি কিন্তু তার চাইতে বেশি ইনফরমেশন দিতে পারবে। বিষয়টা বুঝাইতে পারছি? আচ্ছা, তো এই জন্য আপনি ইউটিউবের এসইও টাইটেল নেওয়ার জন্য এই জন্য আপনি খুদ ইউটিউবকে অ্যাক্সেস করেন, ইউটিউব থেকে আপনি করবেন, তাহলে দেখবেন যে যে মানুষগুলো সার্চ করে ইউটিউবে করতেছে, ইউটিউবে আপনাকে সার্চ রেজাল্ট আপনাকে কিন্তু দিয়ে দিবে। ক্লিয়ার? তো ইউটিউব থেকে আপনার সার্চ টাইটেল বা কিওয়ার্ড যেটাই বলেন না কেন, সেইটা আমরা প্রথমে অ্যাকচুয়ালি নিব। ওকে, তাহলে সাপোজ ধরেন আমরা র্যান্ডমলি একটা বা কিওয়ার্ড বা টাইটেল আমরা যদি একটু তৈরি করি, যেমন ধরেন আমি যেহেতু আমার ভিডিওটা যেহেতু ফ্রিল্যান্সিং রিলেটেড, তাহলে আমি টাইটেল মেক করব হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার। সাপোজ ধরেন এটা একটা র্যান্ডমলি, বাট এটা কিন্তু আমার টাইটেল না, আমি জাস্ট এটা লিখে ইউটিউবে সার্চ করবো। ওকে, হাউ টু বিকাম ফ্রিল্যান্সার, যেহেতু আমার ভিডিওটা এই রিলেটেড, কিভাবে ফ্রিল্যান্সার হওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, তো চলেন আমি ইউটিউবে চলে যাই এবং ইউটিউবের যে সার্চ বারটা আছে, এই সার্চ বারে লিখি হাউ টু বিকাম ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার। ওকে, তাহলে আমি ইউটিউবে সার্চ বারে লিখলাম হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার। তাহলে আমি যখন ইউটিউবের সার্চ বারে লিখলাম হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার, তাহলে ইউটিউবের সার্চ বার খুদ আমাকে
অনেকগুলো টাইটেল অ্যাকচুয়ালি সাজেস্ট করতেছে, যেমন ধরেন হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার, হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার ফর বিগিনার্স, হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার ইন বাংলাদেশ, হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার ইন ফাইবার, হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার আর্ন অ্যান্ড মানি। অনেকগুলো টাইটেল কিন্তু আমাকে সাজেস্ট করতেছে। আপনি যদি নিচে যান তাহলে এখানে আরো অনেক সাজেস্ট করতেছে, তাই না? তাহলে আপনি এইখান থেকে আপনার কিওয়ার্ডটা যে রিলেটেড সেইখান থেকে আপনি কি করেন, কিওয়ার্ড অ্যাকচুয়ালি আপনি নিতে পারেন। ক্লিয়ার? সাপোজ ধরেন আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিলেন, কি নিলেন আপনি, আমি একটু ধরেন আমি একটা টুলস ইউজ করবো স্ক্রিনশট নেওয়ার জন্য। আমি এই কিওয়ার্ড, ওকে, টুলসে যখন ক্লিক করি তখনই চলে যায়। হ্যাঁ, হুম, কে এটাকে একটা সমাধান দেওয়া লাগবে। হুম, আচ্ছা আমি কি করব, এটা সমাধান হচ্ছে মোবাইলের ছবি। ক্লিয়ার? আমি মোবাইলে এটার একটা পিক তুলি সুন্দর করে, পুরো লিস্টিংটা, হ্যাঁ আমি পুরো লিস্টিংটার একটা পিক তুলি। ওকে, আমি মোবাইলে পুরো লিস্টিংটার একটা পিক তুলে ফেলছি। দেন সাপোজ ধরেন আমি এটা কাকে দিলাম, এটা আমি অনি আপুকে দিয়ে রাখলাম আপাতত। তাহলে আমি যখন অনি আপুকে দিয়ে রাখছি, তাহলে আমি অনি আপুর কাছে যাই একটু, আমি আমার ফেসবুক এটা লগ ইন করি, এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি এটা স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি না, বাট আমি ফেসবুকে যাচ্ছি। ফেসবুক থেকে ওই ইমেজটা আমি একটু শো করি। আচ্ছা, ফেসবুকটা যে শো করছে না, বিকজ অফ এটা আমার পার্সোনাল প্রোফাইল, অনেক কিছু থাকতে পারে, যদি তেমন কিছু নাই। তারপর আমি হাইড করে রাখলাম, জাস্ট ছবিটা চেক করব, সেভ করব, আর boom, আমি আপনাদের মাঝে ফিরে আসবো। ওকে ফাইন। ওকে, তাহলে আমি ছবিটা সেভ করলাম। দেন আমি এখান থেকে ওই ছবি থেকে কি করব, মানে সার্চ বার থেকে এরকম ভাবে অ্যাকচুয়ালি নেওয়া যায়। ঠিক আছে, আমি আরেকটা নতুন ট্যাব অ্যাকচুয়ালি ওপেন করব, নতুন ট্যাব ওপেন করব। এখানে আমি গুগল ড্রাইভে চলে যাব। গুগল ড্রাইভে গিয়ে আমি লিস্টিং আসবো, দেন আমি ফাইলে যাব, ফাইল আপলোড করব। মাত্র যে ইমেজটা আমি সেভ করেছি সেইটা আমি এখানে করব। দেন আমি এই ফাইলটা ফাইলিং এ দেখবো লিস্টিংটা লোকেশনটা কোথায় আছে, দেন আমি ওপেনে ক্লিক করব, গুগল ডক্সে ক্লিক করব। তাহলে এই ছবিতে মানে যতগুলো টেক্সট আছে সেই টেক্সট গুলো আমাকে অটোমেটিক্যালি লিখে দিবে, আমাকে আর কষ্ট করে টাইপিং করা লাগবে না। ক্লিয়ার? এখানে আমাকে অলমোস্ট দিয়ে দিয়েছে, এই বিষয়টা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি। তাহলে এইটা হচ্ছে আমার ওই সার্চ বারের টেক্সট গুলো। তাহলে আমি এইটা কি করব, এইটা ওকে, আমি এটা 1 2 3 দিয়ে লিস্টিং করে ফেলবো। দেন আমি এটার কালার গুলো, সব কালার গুলো, টেক্সট কালার গুলো ব্ল্যাক কালার করে দেবো। ওকে ফাইন, দেন এইটা যেভাবে আছে তাহলে এখন আমার কাছে চলে আসছে গুগলের কি, আপনার অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ, মানে এইগুলো হচ্ছে গুগল থেকে আমি পেয়েছি, 12টা পেয়েছি। হ্যাঁ, এইটা হচ্ছে আমি জাস্ট লিখেছিলাম হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার, এইটা আমি যখন গুগলকে ইউটিউবে আমি সার্চ করি তখন ও আমাকে এটা শো করে। এখন 2025 সালে শো করছে, ওকে ফাইন, সমস্যা না, 2026 সাল দিয়ে দিব। ওকে, এই এইটা আমি দিয়েছিলাম। এখন আপনি জাস্ট কি করেন, আরেকটা মেথডে আপনি এইটা টাইটেলটা নেন, দেন আপনি কি করেন, এইটার মাঝখানে আপনি একটা স্টার চিহ্ন দেন, ফ্রিল্যান্সার পড়বে যেটা আপনার মূল কিওয়ার্ড, যেটা আপনার মূল কিওয়ার্ড সেইটা আপনি কি করেন, প্রথমে একটা স্টার চিহ্ন দেন। দেন আপনি এইখান থেকে কোন কোন কিওয়ার্ড গুলো, মানে এইখানের কোন কোন কিওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি এইখানে নাই সেইটা আপনি মিলান। সো আমার কাছে মনে হয় ফ্রিল্যান্সার উইথ নো এক্সপিরিয়েন্স, ফ্রিল্যান্সার ফর বিগিনার্স ইন তামিল, এটা আমার কাছে আছে, ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার এটাও আছে, সমস্যা, এটা আমার দরকার নাই। ফ্রিল্যান্সার ইন ডিজাইন এটাও দরকার নাই। হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার, ওকে আমার এখান থেকে আর দরকার নাই। এখন আপনি কি করতে পারেন,
আমি আপনাকে প্রত্যেকটা মেথড দেখাইতেছি, যদিও এখন আমার এটা প্রয়োজন নাই। আপনার যে মূল কিওয়ার্ডটা থাকবে, আমার মূল কিওয়ার্ডটা হচ্ছে ফ্রিল্যান্সার। আমি ফ্রিল্যান্সারের পরে আমি একটা জাস্ট স্মলার লেটার এ দিলাম, কি দিলাম, এ দিলাম। তাহলে ফ্রিল্যান্সারের পরে এ দিয়ে যে বিষয়গুলো কি মানে হয়, স্টার্ট হয়, সেই সমস্ত বিষয়গুলো চলে আসবে। যেমন ধরেন, হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার অ্যান্ড আর্ন মানি। আপনি ফ্রিল্যান্সার, হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার, এটা একটা আসছে। হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার অ্যাট দ্য এজ অফ 16, হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার অ্যাজ আ বিগিনার, হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার অ্যাজ আ স্টুডেন্ট, হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার অ্যান্ড আর্ন মানি। Okay, how to become a freelancer, artist, animator, architect, freelancer artist. ওকে, আমার এটা প্রয়োজন নাই, আমার জাস্ট প্রয়োজন ছিল হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার অ্যাজ আ বিগিনার। এইটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। এইখানে দেখে হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার অ্যাজ আ বিগিনার আছে, ফর বিগিনার আছে। এই যে দেখেন, ফর বিগিনার্স আছে, অ্যাজ আ বিগিনার কিন্তু নাই। তাহলে আমি এখান থেকে কি করবো, হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার অ্যাজ আ বিগিনার, অ্যাজ আ বিগিনার। ওকে, আমি এখান থেকে টাইটেল গুলো লিস্টিং করছি আর কি। ওকে, ওকে ফাইন। দেন আপনি যদি বি দেন, তাহলে বি রিলেটেড চলে আসবে, হাউ টু বিকাম আ ফ্রিল্যান্স, হাউ টু বি আ ফ্রিল্যান্সার ইন বাংলাদেশ, হাউ টু বি আ হাউ টু বি আ ফ্রিল্যান্সার ফর বিগিনার্স, হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার ইন বাংলাদেশটা কিন্তু আসছে। তাহলে আমার যেহেতু বাংলাদেশি কন্টেন্ট, তাহলে এখানে কিন্তু আছে হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার ইন বাংলাদেশ। ওকে ফাইন। তাহলে আপনি এইভাবে এ বি সি দিয়ে আপনি ট্রাই করতে পারেন কোন কিওয়ার্ডটা আপনার এখানে অ্যাকচুয়ালি মিসিং আছে। ক্লিয়ার? সো আমি এখান থেকে দেখা যাচ্ছে কোন যেই বিষয়গুলো অ্যাকচুয়ালি কমন কিওয়ার্ড, সেগুলো আমি ডিলিট করে দিব। যেমন 2 নাম্বারটা অ্যাকচুয়ালি খুব কমন, কমন, এটা আমি ডিলিট করে দিলাম। হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার, হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার ফর বিগিনার্স, হাউ টু, এই যে হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার ফর বিগিনার্স আর অ্যাজ আ বিগিনার, সেম অলমোস্ট। আমি নিচেরটাই ডিলিট করে দিব। আমার জার্মানি এটা দরকার নাই, হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার ইন জার্মানি, যেহেতু আমি বাংলাদেশে কন্টেন্ট, এটাও ডিলিট করে দিব। হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার ফর পিপল পার আওয়ার, এইটা পিপল পার আওয়ার আমাদের একটা টুলস লিঙ্কডিং এর, এইটাও দরকার নাই, এটাও আমরা ডিলিট করে দিলাম। হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার অন আপওয়ার্ক, এইটাও দরকার নাই, বিকজ অফ আমি শুধুমাত্র এই ভিডিওতে আপওয়ার্ক সম্পর্কে বলি নাই, আরো বিষয় বলছি এখানে। হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার ইন ওয়েব ডেভেলপমেন্ট, এইটাও আমার প্রয়োজন নাই, কারণ আমি সমস্ত টপিক গুলো নিয়ে বলেছি। এটা হিন্দিতে আছে, এইটাও দরকার নাই। হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার ইন 2025 এবং 2026 করে দিলাম, এটা রাখলাম। হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার এন্ড আর্ন মানি, এইটাও রাখলাম। ফাইবারটা আমি ডিলিট করে দিলাম। ওকে, তাহলে আমি দেখেন এইখান থেকে এই যে 13 থেকে 14টা কিওয়ার্ডের মধ্য থেকে আমি 5টা কিওয়ার্ড অ্যাকচুয়ালি একটার সাথে মিল খাইতেছে না, আনকমন আছে। ওকে ফাইন। তাহলে আমি একটু আরেকটু দেখি, সরি। ওকে, এখন আমি যখন এটা লিখে সার্চ করছি, হাউ টু বিকাম ফ্রিল্যান্সার 2024, আমি 26 দিয়ে দিলাম। সরি, আমি 26 দিয়ে দিলাম, যেহেতু আমি 26 সালে আছি এখন। তাহলে দেখেন, প্রথম যে কিওয়ার্ড গুলো আছে, দেখেন এগুলো কিন্তু স্পন্সর্ড, এগুলো কি করছে, স্পন্সর করছে, অ্যাড রান করছে। হ্যাঁ, সো আমি স্পন্সর্ড গুলো একটু অ্যাভয়েড করবো, যেহেতু এগুলো স্পন্সর শেষ হলে শেষ ফুলটুস। এই যে দেখেন, এগুলো স্পন্সর্ড, যেগুলো স্পন্সর্ড, ম্যাক্সিমাম যেগুলো স্পন্সর্ড এখন অ্যাড রান করে আছে। ওকে, আপনি একদম অর্গানিক ওয়েতে যে ভিডিওগুলো আসছে সেখান থেকে প্রথম 3টা নিবেন, 3টা বা 5টা আপনি নিতে পারেন যেগুলো অ্যাকচুয়ালি স্পন্সর্ড না। এখানে দেখেন, হাউ টু বিকাম আ ফ্রিল্যান্সার 2026, এই হুবহু কিওয়ার্ডটা কিন্তু আমার এখানে আছে। হ্যাঁ, এই যে লাস্টেরটা। দেন আমি কি করলাম, ওকে ফাইন, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং 2026, এইটা কিন্তু আমার কাছে নাই। তাহলে আমি এই কিওয়ার্ডটা কপি করবো, স্টেপ বাই স্টেপ রোড ম্যাপ। আমি এটা পুরোটা কপি করবো, পুরোটা কপি করে আমি 6 নাম্বার লিস্টিং এ দিয়ে দিলাম। দেন 7 নাম্বারের জন্য দেখি, আমি এখান থেকে প্রথম 3টা কিওয়ার্ড অ্যাকচুয়ালি নেওয়া ট্রাই করবো, প্রথম 3টা ভিডিও। হ্যাঁ, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং 2026, এইটা মাত্র নিছি। দা আলটিমেট ফ্রিল্যান্সিং গাইড, এইটা দরকার নাই আমার। হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ নিছি, আমার কাছে মনে হয়েছে ওইটা, যেটা স্টেপ বাই স্টেপ অনেক বেশি ইম্পর্টেন্ট। হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং 2026, এইটা একই মানে একই কিন্তু কিওয়ার্ড, বিগিনার স্টেপ বাই স্টেপ গাইড ইন ডিটেইল। ওকে ফাইন, ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স, হাউ টু অ্যাকচুয়ালি স্টার্ট ফ্রিল্যান্সিং, আমার এটা আর দরকার নাই। প্রথম 3টা কিওয়ার্ড থেকে এই কিওয়ার্ডটা কিন্তু আমি কমন পাইছি অ্যাকচুয়ালি। হ্যাঁ,
সো এটা আমি আনলিঙ্ক করে দিই। ওকে ফাইন। তাহলে আপনি কি করতে পারেন, এইখান থেকে কি করতে পারেন, স্টেপ বাই স্টেপ রোড ম্যাপ, বা আমি রোড ম্যাপটা কেটে দেই, স্টেপ বাই স্টেপ আমি এখান থেকে দিব। এটা আনলিঙ্ক করে দিই। ওকে ফাইন। ওকে, তাহলে আমি 6টা কিওয়ার্ড আমার কাছে আছে, তাহলে এই 6টার মধ্য থেকে আমি একটা টাইটেল আমি কি করব, সার্চ করব। ক্লিয়ার? তাহলে আমার টাইটেলটা অ্যাকচুয়ালি কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট একিউরেসি আছে, সেই বিষয়টাও কিন্তু আমাকে দেখতে পারতে হবে, তাই না? তাহলে আমি ইউটিউবে আসবো, এই যে এখানে আসলাম, সরি এখানে না, আমি আমি নতুন একটা উইন্ডো ট্যাব ওপেন করবো। ট্যাব ওপেন করার পরে এই যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবো, একটা এক্সটেনশন আমি এখানে ইউজ করব। এক্সটেনশন, এই যে এক্সটেনশন, দেন আমি এখানে এক্সটেনশনে লিখবো ইউটিউব। এক্সটেনশনে আসে না, আমি দেখি এখানে আসে কিনা। এখানে আসে। উম, এইখান থেকে আমরা একটা এক্সটেনশন নিব। এই যে ভিড কিউ, এইটা আমাদের দরকার আছে, বাট আমরা আরেকটা এক্সটেনশন চাচ্ছি, টিউব বডি। ওকে, টিউব বডি এক্সটেনশন আমরা এইটা আমরা কপি, ক্লিক করব, অ্যাড টু ক্রোমে ক্লিক করব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। আমার এটা অ্যাড হচ্ছে, ওয়েট করি। ওকে, আই থিঙ্ক আমার এটা অ্যাড হয়ে গেছে। ওকে, এটা অ্যাড হয়ে গেছে। দেন আমার এখানে সাইন করতে বলতেছে, কন্টিনিউ উইথ গুগল। আমি যেই জিমেইল দিয়ে আমি ইউটিউব অ্যাকাউন্ট করছি, সেই জিমেইলটা আমি কানেক্ট করব, সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ। ওকে ফাইন। দেন আমার এটা ডার্ক সাইড না হোয়াইট সাইড থাকবে? ওকে ফাইন, ডার্ক হোয়াইট সাইডে থাকুক। এটা হচ্ছে ইন্টিগ্রেশনটা যদি একটু দেখি, এটা হচ্ছে হোম ইন্টিগ্রেশন, টিউটোরিয়াল, মোবাইল, ফেসবুক, সোশ্যাল লিংক, ম্যাজিক, দরকার নাই এগুলো। ওকে ফাইন। এখন আমি যদি এটাকে পিন করে দিই, ইউটিউবে এসে আমি কি করব, এই যে পিন আইকনে, এক্সটেনশন, সরি এটা এক্সটেনশন আইকনে আমি ক্লিক করব। দেন এই এক্সটেনশনটাকে আমি পিন করে দিই। দেন আমি এইটার উপরে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে আপনার ভিউ ওয়েব পারমিশনস, আমি এটা সরি এটাতে না, এটা ক্লিক করি। দেন ম্যানেজ এক্সটেনশন, এখানে ম্যানেজ এক্সটেনশনে সবকিছু ওকে করা আছে। আমি এইটা ক্লিক করে করছি, তাতে সাইন, বল আমি একটু গুগল মাত্র সাইন ইন করলাম। আচ্ছা, আমি এটা থেকে দেখি, আপনি ইউটিউব মানে ইউটিউবের যে এক্সটেনশন আমি দেখালাম, এইটার মাধ্যমে আপনি কিওয়ার্ড সার্চ করতে পারবেন। হ্যাঁ, হোম, লার্ন এক্সটেনশনে ক্লিক করলাম। ওকে, চ্যানেল চলে আসছে। আমি কোথায় ক্লিক করছিলাম, লঞ্চ এক্সটেনশন, চ্যানেল চলে আসছে। আমি এই চ্যানেলটা ডিলিট করে দিব, আমি যেহেতু এই চ্যানেলটা ইউজ করতেছিলাম। আমি আবার ইউটিউব স্টুডিও মানে ইউটিউবে চলে যাব। ওকে, এটা কিভাবে বুঝলাম, এই যে দেখেন আপনার ইউটিউবের যে আইকনটা আছে, মানে এই এক্সটেনশনের টিউব বার্ডের যে এক্সটেনশনটা আছে, সেটা কিন্তু এখানে শো করতেছে। এখন দেখেন এটার ভেলকি দেখাই, আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করতে চাচ্ছি বা কাজ করতে চাচ্ছি, এটাকে ডিলিট করি। সাপোজ ধরেন হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, এইটাকে আমি ক্লিক করলাম। দেন এখানে আসলাম, এইটাতে ক্লিক করলাম। দেন হচ্ছে
সাইন উইথ, এখানে আমাকে সাইন ইন করতে বলতেছে, আমি এটা সাইন ইন করি। আই রিড এবং একটু কন্টিনিউ, সিলেক্ট অল, কন্টিনিউ। এটা পেইড ভার্সন করার খুব বেশি ভালো হয়। এক্সপ্লোর ওয়ার্ডস নাও, রাইট ওয়ার্ড, এক্সপ্লোর লেটার। ওকে, কিওয়ার্ড এক্সপ্লোরার, এটা আমি ক্লিক করব। এখন আমি যে টাইটেলটা নিয়েছি সেই টাইটেলটা লিখে এক্সপ্লোর ক্লিক করব। এখানে দেখেন আর্ন ওয়ার্কিং ফ্রম হোম আমাকে অলরেডি সাজেস্ট করতেছে তারা, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং 2026, আর্ন ওয়ার্কিং ফ্রম হোম, রোড ম্যাপ, স্টেপ বাই স্টেপ রোড ম্যাপটা আমি ডিলিট করে দিয়েছিলাম। ফ্রম হোম দিতে পারি, আমি হোমে ক্লিক করি, যেহেতু ঘরে বসে ফ্রিল্যান্সিং করবে। এইটার রেটিংটা আপনাকে দেখাবে, এটা রেটিংটা 100/100, একদম 100-100 আছে। রেজাল্টটা যদি দেখি, ম্যাক্সিমাম মানুষ পার্সন কিন্তু এগুলাই ইউজ করতেছে। দেখেন আর্ন, আমার মধ্যে আমার টাইটেলে আর্ন কিওয়ার্ডটা আছে, 2026 এই কিওয়ার্ডটাও আছে, ফ্রম হোম এই কিওয়ার্ডটাও আছে, আপনার স্টার্ট ফ্রিল্যান্সিং এই কিওয়ার্ডটাও কিন্তু আছে। হ্যাঁ, সো আমি যদি এটার সামারি দেখি, এটা এই যে দেখেন আপনার টোটাল সার্চ রেজাল্ট, এই কিওয়ার্ডটা লিখে মানুষ সার্চ করছে আপনার 2.25 মিলিয়ন, বাট এক্সাক্ট ম্যাচ একটাও হয় নাই। ওকে ফাইন, দেন আমি যদি একটু সামারি দেখি, সবকিছু মোটামুটি এক্সিলেন্ট। আমার এখানে দেখেন সার্চ ভলিউম এক্সিলেন্ট দেখাইতেছে। ওকে, দেন অপটিমাইজ স্ট্রেংথ আমার এক্সিলেন্ট, ভিডিও সার্চ 2.25, দেন মান্থলি সার্চ এস্টিমেট ইনসাফিসিয়েন্ট ডাটা। এখন আমি যদি আর্ন হোমের জায়গাটা কেটে দেই, এখন জাস্ট এক্সপ্লোর দেই, তাহলে কি সেম বিষয়টা আমাকে দেখাবে? মেবি না। তাহলে দেখেন জাস্ট এই কিওয়ার্ডটা মাত্র 100/38% আমাকে দিছে। এবং আপনার এটা হচ্ছে সার্চ ভলিউম ভেরি গুড, নট এক্সিলেন্ট। আপনার ভিডিও সার্চ হচ্ছে এইটা। আমি যদি রেজাল্টটা দেখি, তাহলে রেজাল্ট দেখেন এক্সাক্ট ম্যাচ নাই। আপনার রেজাল্ট কিন্তু 2.97 মিলিয়ন সার্চ ভলিউম। ওকে, সো আপনি এইভাবে এইখানে এটা যদি পেজ নিয়ে নেন, এইখানে আপনি টাইটেল গুলো কিওয়ার্ড গুলো সার্চ করে 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 আপনি বসাতে পারবেন। এইটা হচ্ছে আপনার কি একটাই। সো আমি এইখান থেকে কি করব, আমার যদি এটা পেইড থাকতো তাহলে আমি 5টা কিওয়ার্ড এখানে আমি চুজ করছি, এই 5টা থেকে 5টাই আমি এখানে কি করতাম, সার্চ করতাম। সরি, আমি এখানে ট্রাই করতাম যে কোনটার রেটিংটা বেশি, যেইটার রেটিং বেশি আমি সেইটা এখান থেকে চুজ করতাম। ওকে, সো সাপোজ ধরেন আমি আহ, এই যে এইটাই নিতে চাচ্ছি, এই কিওয়ার্ডটা আমি নিতে চাচ্ছি, এই কিওয়ার্ডটা আমি এইখানে এটাকে পেস্ট করে দিলাম। ওকে ফাইন। ওকে, দেন আমরা ধরেন সাপোজ আমরা কিওয়ার্ডটা চুজ, আমাদের টাইটেলটা রেডি করছি। এখন আমরা চ্যাট জিপিটি কে বলবো যে এই টাইটেল উপর বেস করে তুমি আমাকে একটা সুন্দর থাম্বনেইল বানিয়ে দাও। তুমি আমাকে এই টাইটেল উপর বেস করে আমাকে একটা ইউটিউব থাম্বনেইল বানিয়ে দাও। আমার ইমেজ, আমি আমার একটা যে কোনো ইমেজ এখানে ইনক্লুড করি। ওয়েট, সাপোজ আমার ইমেজটা ইনক্লুড করলাম, আমার ইউজটা ইউজ করো, আমি ওরা লেখা দিলাম তুমি আমার ইউজটা ইনক্লুড। আচ্ছা, লেখা লাগবে না, জাস্ট বলে দিলাম। ওকে, সো ওই অনুযায়ী ইমেজ তৈরি করতে থাকুক। এর মধ্য থেকে আমরা আরেকটা টুলস এর ব্যবহার দেখবো, ভিড কিউ, ভিড আইকিউ। দেন আমরা এখানে ভিড আইকিউ ওয়েবসাইটে ক্লিক করব। দেন এখানে আমরা গুগল দিয়ে সাইন ইন করব। দেন আমরা এখানে আমাদের ইমেলটা দিব আর কি। দেন আমরা নিচে আসবো কন্টিনিউ। দেন এটা আপনার সাইন ইন হয়ে যাবে। আপনাদের আহ আহ, ইউটিউব দিব আমরা, আবার সাইন ইন করতে বলতেছে। সিলেক্ট অল, কন্টিনিউ।
স্কিপ দিই। ওয়েলকাম নেক্সাস, হোয়াট ডু মেক ভিডিও অ্যাবাউট। স্কিপ, এটা আমি স্কিপ করবো, এখন কিন্তু চাচ্ছি না, স্কিপ লেটার, স্কিপ স্কিপ দিলাম। তো এরকম আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আসার পর আপনারা অপটিমাইজে ক্লিক করবেন। অপটিমাইজে ক্লিক করার পরে আপনাদের আমার কিন্তু আমার গুগল লিঙ্কটা কিন্তু, সরি ইউটিউব অ্যাকাউন্টটা কিন্তু আমি এখানে কানেক্ট করে নিছি। একটু আগে যেহেতু ফার্স্টে এই টপ পপ আপটা চলে আসছিল কানেক্ট করার। বাট আপনাদের যদি না আসে তখন আপনারা কোথায় ক্লিক করবেন? অপটিমাইজে ক্লিক করবেন। হ্যাঁ, অপটিমাইজে ক্লিক করবেন, তখন কিন্তু আপনাদের এখানে কানেক্ট করতে বলবে। হ্যাঁ, ইনস্টল দ্য ভিডকিউ ব্রাউজার এক্সটেনশন টু সি স্কোর ডিরেক্টলি অন ইউটিউব। ও বলতেছে তুমি চাইলে ভিডকিউর এক্সটেনশনটা ইউজ করতে পারো সরাসরি গুগলের রেজাল্ট দেখার জন্য। আমি অলরেডি একটা এক্সটেনশন ইউজ করছি, আপনারা চাইলে এই ভিড আইকিউ এক্সটেনশনটা ইউজ করতে পারেন, এটা কামালকা রেজাল্ট দেয়। হুম। আচ্ছা, আমি টিউব বোর্ডের আরেকটা তো আমি বিষয় দেখাইলামই না। আমি ধরেন ইউটিউবে আসি, এটা তো ইউটিউব স্টুডিও। আমি ইউটিউবে আসলাম। এখানে আহ, এইটাকে দেখা যাচ্ছে বারবার। আচ্ছা, আমি হোমে ক্লিক করি, চ্যানেল আর ইউটিউব। ওকে, হোমে আসলাম। দেন সাপোজ ধরে আমি এই কিওয়ার্ডটা কপি করলাম। আমি এখানে ইউটিউবে এসে আমি এটা সার্চ দিলাম। এইটার মজা হচ্ছে, আমি যে কোনো একটা সাপোজ ধরেন স্পন্সর ছাড়া আমি প্রথম না, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং 2026 আর্ন 20 ইউরো পার আওয়ার ওয়ার্কিং ফর হোম, এটা ইন্টারেস্টিং টাইটেল। আমি এটাতে ক্লিক করলাম, সাউন্ড একটু কমিয়ে দিই। একটা একটা আমি স্কিপ করবো, একটা শেষ করবো, দেন ভিডিওটা এখানে পোস্ট করে দেবো। দেখেন ডান সাইডে এই ভিডিও আপনার টোটাল ভিউ হয়েছে আপনার এইটা, ভিডিওটা ছাড়ছে টোটাল ভিউ মানে সামারি দেখাইতেছে, বাট এখানে কিন্তু টোটাল ভিউটা 288, এখানেও 288। ওকে ফাইন, কমেন্ট একটা পরে নাই, লাইক কটা পড়ছে 26টা। ঠিক আছে, এই যে দেখেন লাইক 26টা পড়ছে, তার মানে 100 কাজ করে। চ্যানেল ভিউ হচ্ছে এটা, সাবস্ক্রাইবার এটা, ভিডিও ভিউ এটা। এখন দেখেন বিষয়টা হচ্ছে এই যে দেখেন নিচে ও এই এই ভিডিও রিলেটেড কিছু ট্যাগ আছে। হ্যাঁ, সো আপনি যদি দেন শো সার্চ র্যাঙ্কিং, কোন কোন ট্যাগ গুলো বেশি বেশি র্যাঙ্ক করছে, ও আপনাকে কি করবে? রেজাল্ট দিবে র্যাঙ্কিং এর পিছনে। তাই নাই? দেওয়ার তো কথা ছিল। ওকে ফাইন। এখানে আপনার ট্যাগের সাথে আপনার কি কি দরকার ছিল? আপনার ওই যে সার্চ মানে কোন র্যাঙ্কটা কত পার্সেন্ট আপনার র্যাঙ্ক করছে ওইটা। আচ্ছা, আমরা আরেকটা ভিডিওতে টেস্ট করি, এইটাতে টেস্ট করি। এটা দেয় অ্যাকচুয়ালি, বিকজ অফ এটা আমি ইউজ করি। ডান পাশে এখনই আসবে। উম, এই যে দেখেন শো সার্চ র্যাঙ্কিং, এটাতে আমরা ক্লিক করি। এই যে দেখেন 1 2 1 2 চলে আসছে। সো আপনারা যেটা অ্যাকচুয়ালি এইভাবে র্যাঙ্ক করে কিওয়ার্ড গুলো, সরি ট্যাগ গুলো, সেগুলো আপনি এখান থেকে নিতে পারেন পরবর্তীতে ইউটিউবের জন্য। ইউটিউবের ট্যাগে আপনি এটা ইউজ করতে পারেন। ওকে ফাইন, আমরা এখানে চলে আসি। দেন আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেল রিলেটেড আমরা এটা কপি করি। কপি করে আমরা রিসার্চে অপশনে ক্লিক করব। ভিডআইকিউ রিসার্চ আসার মানে আসার পরে রাইজিং, সরি উপরে সার্চ করব এই কিওয়ার্ডটা লিখে। দেন আমরা ক্লিক করব। দেখেন ওভারঅল স্কোর আপনার 32, সার্চ ভলিউম আপনার এটা। আপনার এটা মূলত এক্সটেনশনটা আপনি পুরো টাইটেলটা দিলে অ্যাকচুয়ালি হবে না। হ্যাঁ, আপনাকে কিওয়ার্ড দিতে পারতে হবে। কিওয়ার্ড মিনস সাপোজ ধরেন আমি এখান থেকে একটা কিওয়ার্ড নেই, ফ্রিল্যান্সিং রোড ম্যাপ, হাউ টু মেক অনলাইন, এগুলো হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সার, এইটা হচ্ছে কিওয়ার্ড। আমি এখান থেকে ধরেন এটা কপি করলাম। বারবার এটা চলে আসে যেহেতু এটা অ্যাকচুয়ালি ইয়া না।
পেইড নাই, চলে আসছে। আমি হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং এটা দিই, দেন ভিআইকিউ সার্চ রেজাল্টে দেই, দেন আমি এখানে আসি। দেখেন এইটার ওভারঅল স্কোর 68%, রেজাল্ট ভলিউম। এটা আপনার শুধু জাস্ট কিওয়ার্ডের জন্য বা ট্যাগের জন্য আপনি ইউজ করলে আপনি ভালো রেজাল্ট পাবেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা যেহেতু পেইড না, আমাকে সমস্ত রেজাল্ট গুলো দিতেছে না, 134টা আরো ডিটেইলড আছে, সো রিলেটেড কিওয়ার্ড আছে, আমাকে ওগুলো শো করতেছে না। তাহলে এটা আপনি যদি পেইডটা নিয়ে নেন তাহলে আপনি ভালো এসইও করতে পারবেন। এইখানে দেখেন, আমি আপনাকে এটা একটু বুঝিয়ে দিই। দেখেন সার্চ ভলিউম, আপনার সার্চ ভলিউমটা মিনস কতজন সার্চ করছে। সার্চ ভলিউমটা হচ্ছে প্রথমটা, আপনি যেটা কম্পিটিশন একদম লো, কম্পিটিশন কি 50-এর নিচে, বাট সার্চ ভলিউম সবচেয়ে হাই, সেগুলো অ্যাকচুয়ালি নেওয়া ট্রাই করবেন। এইটা দেখেন, এইটার কিন্তু আপনার সার্চ ভলিউম হচ্ছে মিডিয়াম, আপনার সরি আপনার কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, সার্চ ভলিউম কিন্তু হাই। এইটা আপনি নিতে পারেন, যেগুলোর সার্চ ভলিউম অনেক হাই, লো কম্পিটিশন এবং মিডিয়াম কম্পিটিশন, সেগুলোর মধ্যে সেই কিওয়ার্ড গুলো আপনি নিতে পারেন। এটা মেক মানি অনলাইন, এই কিওয়ার্ডটা আপনি নিতে পারেন। একটু আগে আমরা আহ, বলেছিলাম যে কিওয়ার্ড কি, কিওয়ার্ডের কথা বলেছিলাম মেবি। এই যে দেখেন ট্যাগস, এখানে কিন্তু আপনার ট্যাগস ইউজ করে, ট্যাগ ব্যবহার করেই কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউব এগুলো চিনতে পারে, বুঝতে পারে। হ্যাঁ, ওকে ফাইন। সো আমরা ভিড আইকিউ এইভাবে আমরা ইউজ করব। আমরা ম্যাচিং টার্মসে ক্লিক করি, ম্যাচিং টার্মসে ক্লিক করলে একদম ম্যাক্সিমাম ম্যাচিংটা এখানে নিয়ে আসবে, বাট আমার রিলেটেড কিওয়ার্ড দরকার, ম্যাচিংটা দরকার নেই। ওকে ফাইন। সো আপনি ভিড আইকিউটা এইভাবে আপনি কি করতে পারেন, চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, দেখে আমার ইমেজটা তৈরি হয়েছে কিনা। বাহ, আমার ইমেজটা কিন্তু তারা দিয়ে দিচ্ছে, সুন্দর একটা ইমেজ দিচ্ছে না, খুবই চমৎকার। আমি একটু পানি খাইবে। আমি এই ইমেজটা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড ডাউনলোড করে ফেললাম। আমি ইমেজের যে নামটা আছে আমি রিনেমটা করব, এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা সামনে দেখবো অফ পেজ এসিও কিভাবে করতে হয়, অন পেজ এসিও কিভাবে করতে হয়। এইখানে একটু বুঝিয়ে দেওয়া, অন পেজ এসিও মানে ইমেজ এসিওর ক্ষেত্রে। হ্যাঁ, ইমেজে এখানে দেখেন, আপনার ইমেজ এসিওর মধ্যে এখানে কয়েকটা ইমেজের মধ্যে কিন্তু কয়েকটা কিওয়ার্ড এখানে শো করতেছে। যেমন দেখেন, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং ইন 2026, এই যে লেখাটা লেখা দিল, এটাই কিন্তু অলমোস্ট ওয়ান পেজ এসে হয়ে গেছে। দেন আপনার 2026 কমপ্লিট গাইডলাইন, এইটা কিন্তু সে এখানে লিখে দিয়েছে। ওকে, সো ওয়ার্ক ফ্রম হোম, দেখেন এইখানেও কিন্তু একটা কিওয়ার্ড দিয়ে দিছে। দেন ফ্রিডম স্টার্ট হিয়ার আপনার দিয়ে দিছে। ওকে ফাইন। সো এটা হচ্ছে অন পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে ইমেজের ব্যাক এন্ডে কিছু এসইওর কাজ থাকে, সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দেখবো যখন এসইওর ক্লাসগুলো করব। আপাতত আমরা ইমেজের নামটা পরিবর্তন করে দেই, বিকজ অফ এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা রিনেম করলাম। ওকে ফাইন। তাহলে আমরা টাইটেলটা কিন্তু এইভাবে আমরা সিলেক্ট করে ফেলছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ইউটিউবে ভিডিও একটা আপলোড করতে চাই। উম, এইগুলো আমরা একটু ডিলিট করি, এক্সটেনশন এটা ডিলিট করি, সেটিংস ডিলিট করি। হ্যাঁ, অনেকগুলো ডিলিট করে ফেলছি। আমরা এখন ভিডিও আপলোড করার জন্য কোথায় ক্লিক করব? আমরা ভিডিও আপলোড করার জন্য এই ক্রিয়েটে ক্লিক করব, আপলোড ভিডিওতে ক্লিক করব। দেন হচ্ছে আমরা সিলেক্ট ফাইলসে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের যে ভিডিওটা আছে সেইখানে যাব। আম, ধরেন সাপোজ এইটা হচ্ছে আমাদের ভিডিও। আনলক ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে বলছে, ভেরিফাই করি। ফোন নাম্বারটা এখানে আমি দিব। হোয়াটস ইউর ফোন নাম্বার, সরি আমি ওই দিন ভেরিফাই করতে ভুলে গেছিলাম। +0 এটা কিন্তু অবশ্যই প্লাস দিতে হবে, মানে কান্ট্রি কোডটা আর কি। ওকে ফাইন, দেন নেক্সট ক্লিক করলাম।
আমার ফোনে একটা 6 ডিজিটের একটা কোড আসবে, চলে আসছে। 267507। ওকে, আমি সাবমিটে ক্লিক করলাম, ভেরিফাই হয়ে গেল। ওকে, আমি এখন আপলোডে আবার আসি, ভিডিওটা আপলোডে ক্লিক করি। আই থিংক এখন ভেরিফাই হয়ে যাবে। ইউ আর অল সেট, ইউ অলরেডি হ্যাভ অ্যাক্সেস ফিচার্স, রিফ্রেশ দ্য পেজ। আমাকে পেজটাকে রিফ্রেশ দিতে বলছে। আহ নতুন অ্যাকাউন্ট খুলছি তো এই জন্য আন্দোলনে যে এত প্রবলেম আসে না, ভিডিওটা আপলোড করলে ভিডিওটা হয়ে যায়। ওকে, হয়ে গেছে। সো বাই ডিফল্ট আমার এখানে অ্যাকচুয়ালি ডেসক্রিপশন গুলো নিয়ে নিছে। ওই যে আপনার ডিফল্ট অ্যাকচুয়ালি কিছু টাইটেল আমি আর দিছিলাম, মনে আছে? সো এটা কিন্তু ওই যে আমি গত ক্লাসে বলেছিলাম এই বিষয়টা। হ্যাঁ, সো আমি এখানে টাইটেলটা নিয়ে আসি। টাইটেলটা এটা ডিলিট করে দিই, এটা আপনার টাইটেলটা আমি এখানে নিয়ে আসি, then এখানে আমি পেস্ট করে দিই। ওকে ফাইন, এটা হচ্ছে আমার টাইটেল। আমি ইটা বড় হাতের দেই, ডাব্লিউটা বড় হাতের দেই, এফটা বড় হাতের দেই, হোমটা বড় হাতের দেই, এই প্রথম ওয়ার্ডটা বড় হাতের দিই, ফ্রিল্যান্সিং এর এফটা বড় হাতের দিই। ওকে, দেন আমার টাইটেল হয়ে গেল। এখন আমার কাজ কি, আমার হচ্ছে থাম্বনেলটা যেহেতু হয়ে গেছে, থাম্বনেলটাও দিয়ে দিই। আমি একটু নিচে আসবো, নিচে আসার পর দেখবেন থাম্বনেল, এইখানে আপনার ইমেজ দিতে পারবেন। আপনি ইমেজে ক্লিক করবেন, আপনি ইমেজে ক্লিক করার পর যেখানে আপনার ইমেজটা আছে সেটা সিলেক্ট করবেন, ওপেনে ক্লিক করবেন, আপনার ইমেজটা বাহ চলে আসছে। হ্যাঁ, বাট দেখেন আমার ইমেজটা কিন্তু ফুল আসে নাই, আপনার কিন্তু সাইডে ব্ল্যাক হয়ে গেছে, তাই না? এটার জন্য একটা সুন্দর একটা সলিউশন আছে, যেহেতু আমি এআই ইউজ করছি, সে কিন্তু আমাকে এক্সাক্ট অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কি বলবো, যেটা ইউটিউবের থাম্বনেল ইমেজের সাইজ ওইটা কিন্তু দিতে পারে নাই। তাহলে আমি এই ক্ষেত্রে কি করব, আমি ক্যানভাতে আসবো, টেমপ্লেটটা এখান থেকে নিব, ইউটিউব লিখে সার্চ করবো ইউটিউব। আমি আজকে একটু ডিটেলসে দেখাইতেছি আপনাকে। হ্যাঁ, আমি এই ব্ল্যাঙ্কটা নিব, ব্ল্যাঙ্কটা নিয়ে এই যে দেখেন এটা হচ্ছে ইউটিউবের সাইজ, আমি এখানে ইমেজটা আপলোড করে দিই। আপলোড ফাইলস, ডাউনলোডস, এখানে আমি ইমেজটা আপলোড করে দিই। আমি এটা সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড। ওকে, ক্লিয়ার হয়ে গেছে। দেখেন আমার কিন্তু মাথাটা খারাপ হচ্ছে। আমি এটা একটু নিচে দিয়ে দিই। হ্যাঁ, আমার নিচের লেখাগুলো দরকার নাই, এই যে ফিও ফিডাল এটা দরকার নাই, অনেক কিছু আর একটু। ওকে, চলবে, বাট অনেক কিছু হয় না, বাট এরকম ভাবে আমরা ডিজাইন করতে পারি, যেহেতু এখন সময় নেই, সময় শর্ট, এই জন্য ইউজ করলাম না। দেন আমি ডাউনলোডে ক্লিক করব। এখন কিন্তু আমার রিনেম করতে হবে। হ্যাঁ, আমি এটা আবার রিনেম করব, রিনেম করে দেব। দেন আমি এখানে আসবো, আমি চেঞ্জ করব। ওকে, এখন দেখেন ফুল মোটামুটি সেট হয়ে গেছে। ওকে ফাইন, দেন প্লে লিস্ট, আমি এখানে একটা প্লে লিস্ট তৈরি করব, যে কোন প্লে লিস্টে আমার ভিডিওটা মানে এই ভিডিওটা থাকবে। আপনি কয়েকটা প্লে লিস্ট আপনি তৈরি করতে পারেন। আপনার ধরেন মানে আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনি প্লে লিস্ট তৈরি করবেন। আপনি ক্রিয়েট প্লে লিস্টে ক্লিক করবেন, নিউ প্লে লিস্টে ক্লিক করবেন। আমি এই প্লে লিস্টের নাম দিলাম অ্যাবাউট ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং লাইফ, ফ্রিল্যান্সিং লাইফ দিলাম, অ্যাবাউট ফ্রিল্যান্সিং লাইফ, ফ্রিল্যান্সিং লাইফ দিলাম। ওকে, দেন এখানে একটা ডেসক্রিপশন দেওয়া লাগবে, তো আপনার এই অ্যাবাউট ফ্রিল্যান্সিং লাইফ নিয়ে ছোট্ট একটা ডেসক্রিপশন আপনি চ্যাট জিপিটিকে সাজেস্ট করবো। এইটার উপরে বেস করে আমাকে ডেসক্রিপশন দাও, ডেসক্রিপশন দাও, 1 2 সরি 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে।
ও দেখবেন আমাকে একটা দিয়ে দিছে, হ্যাঁ। এত বড়টা ও নিবে কিনা ইউটিউব, আমার এটা সন্দেহ আছে। 5,000 ওয়ার্ড নিবে, নিয়ে নিছে। দেন ভিজিবিলিটি, এই প্লে লিস্টটা ভিজিবিলিটি কি পাবলিক থাকবে? হ্যাঁ, আমি এটা সবাইকে দেখাতে চাই, বাট আপনি চাইলে প্রাইভেট রাখতে পারেন, আনলিস্টেড রাখতে পারেন। ওকে, প্রাইভেট আনলিস্টেড আমি এটা যখন ভিডিওটা আপলোড শেষ তখন বলতেছি। ডিফল্ট ভিডিও অর্ডার, ডেট পাবলিশার নিউজ, ডেট পাবলিশার ওল্ডেস্ট, এটা আমার অ্যাজ ইট ইজ থাকুক। ল্যাঙ্গুয়েজ আমার প্লে লিস্টের ল্যাঙ্গুয়েজ যখন ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, আমি ক্রিয়েটে দিয়ে দিলাম। একটু wait। সরি। ওকে। ওকে, সো আমার এটা কিন্তু প্লে লিস্ট তৈরি করা হয়ে গেছে। চাইলে আপনারা আরো প্লে লিস্ট তৈরি করতে পারবেন এইভাবে। দেন আমি এটা সিলেক্ট করলাম। দেখেন, আপনাকে অনেকগুলো যখন প্লে লিস্ট থাকবে, আপনি তখন সিলেক্ট করবেন এখানে কোন প্লে লিস্টে এই ভিডিওটা আপনি দিবেন। দেন আমি এটা আপাতত দিতে চাচ্ছি, ডান রেখে দিয়ে দিলাম। দেন ডেসক্রিপশন, আমি ডেসক্রিপশনে আমরা যদি চাই, ডেসক্রিপশনটা অ্যাকচুয়ালি কিরকম হওয়া প্রয়োজন। ডেসক্রিপশনটা হইতে পারতে হবে, ডেসক্রিপশন স্ট্রাকচার মেইন কিওয়ার্ড থাকতে পারতে হবে ডেসক্রিপশনে, হ্যাঁ। দ্বিতীয়ত রিলেটেড কিওয়ার্ড থাকতে পারতে হবে, এবং ডেসক্রিপশনের নিচে সোশ্যাল লিঙ্ক থাকতে পারতে হবে। আপনার যদি এটা মানে কোনো কিছু রিলেটেড থাকে, আমার যেহেতু এটা ফ্রিল্যান্সিং রিলেটেড, সো আমার এটা ব্যাচের আপনি কোর্স আউটলাইনটা এখানে দিতে পারি, বা টাইম এস্টিমেটটা আপনি দিবেন এবং সিটিএ দিবেন। ওকে, সো আমি চ্যাট জিপিটির হেল্প নিব। সরি, আমি টাইটেলটা কপি করব। এই টাইটেল উপর বেস করে অ্যাকচুয়ালি আমরা কি হবে, আমার কিওয়ার্ড একটা ডেসক্রিপশন হবে। সো আমি ওকে বলবো, তুমি আমাকে এই টাইটেলের উপর বেস করে আমাকে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও। নিচের পয়েন্ট গুলো নিচের পয়েন্ট গুলো ফলো করে, নিচের পয়েন্ট গুলো ফলো করে। ওকে, আমি এটা এখানে ফুল তুমি নিচের পয়েন্ট গুলো মিনস, আমি সাপোজ ধরেন এখান থেকে এই পয়েন্ট অ্যাকচুয়ালি আমি দিতে চাচ্ছি। তো ওইটা ইমেজটা চলে আসছে, হ্যাঁ। দেখি এটা এভাবে হয় কিনা। হইলে তো ভালো, না হলে তার কিছু করার নাই। না, ইমেজ আসে, আমি এখানে পয়েন্ট আকারে দিই। তো মেইন কিওয়ার্ড আসছে তো মনে হয়, যে মেইন কিওয়ার্ড। দেন হচ্ছে রিলেটেড কিওয়ার্ড, মানে এই ওর ওর মধ্যে দিবে পাশাপাশি, হয় না, রিলেটেড রিলেটেড কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড। দেন হচ্ছে সোশ্যাল লিঙ্কস, আমি আমার মতো করে দিব। ও সোশ্যাল লিঙ্কটা ওকে দিয়ে দেয়, ও কোথায় সোশ্যাল লিঙ্কটা দিবে ও খুব সুন্দর করে বসিয়ে দিবে। সোশ্যাল লিঙ্কস, কোর্স আউটলাইনটা আমি দিতে চাচ্ছি না আপাতত। আম টাইম এস্টিমেটটা আমি একটু ঠিক করে দেই। টাইম স্ট্যাম্পস। দেন হচ্ছে সিটি। ওকে, ও ও আমাকে দেখবেন যে ও খুব সুন্দর একটা ডেসক্রিপশন আমার জন্য লেখা শুরু করবে 2-3 সেকেন্ডের মধ্যেই। ওকে, শুরু হয়ে গেছে। ও আমাকে ডেসক্রিপশনটা ইংলিশে লিখে দিছে। এখন আমি যদি ওকে বলি আহ, যে তুমি আমাকে এটা বাংলায় লিখে দাও, তো ও আমাকে বাংলায় লিখে দিবে। সো আমি এখান থেকে টাইম স্ট্যাম্পসটা চাচ্ছি না, হোয়াট ইজ, মানে এটা চাচ্ছি না, আমার দরকার নাই। সোশ্যাল লিঙ্ক, এটা তুমি আমাকে বাংলায় দাও। আচ্ছা, আমার দরকার না আপাতত, বাংলায় সময় নষ্ট। আমি এখান থেকে ডেসক্রিপশনটা কপি করবো, পুরোটা পুরোটা কপি করলাম। আচ্ছা, এখানে কিন্তু হ্যাশট্যাগ দিতে ভুলে গেছো।
আমি ওর কমান্ড দিতে ভুলে গেছি, যাই হোক হ্যাশট্যাগের ব্যবহারটা আমরা দেখবো। ওকে, আমি এখান থেকে কোনটা কেটে দেবো, এই যে টাইম স্ট্যাম্পস এটা কেটে দেবো, আমার এটা অ্যাকচুয়ালি প্রয়োজনই না। ওকে ফাইন। সোশ্যাল লিঙ্কের মধ্যে এই যে দেখেন ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, এগুলো আমি দিয়ে দিব, ওয়েবসাইট লিঙ্ক এগুলো আপনাদের থাকলে আপনারা দিয়ে দিবেন। এইগুলো সিটি লিঙ্ক এইগুলো অ্যাকচুয়ালি উঠায় দেন। ওকে, সোশ্যাল লিঙ্ক এটা থাকুক, টাইটেলটা রিলেটেড কিওয়ার্ড আমার এটা দরকার নাই। এই কিওয়ার্ড গুলো আমি শেষে ইউজ করতে চাচ্ছি, এই কিওয়ার্ড গুলোই আমি দেখা যাচ্ছে যে হ্যাশট্যাগ আকারে ইউজ করতে চাচ্ছি। হ্যাঁ, তো আমি এর চাইতে ভালো কিওয়ার্ড ইউজ করবো ইনশাআল্লাহ, আমি এগুলো দিব না। কোর কিওয়ার্ড গুলো আমি ইউজ করতে চাচ্ছি না, মেইন কিওয়ার্ড। ওকে ফাইন, আমি মেইন কিওয়ার্ড অলরেডি ইউজ করছি এখানে। ওকে, মেইন কিওয়ার্ড, এই যে মেইন কিওয়ার্ড আমি অলরেডি এখানে ইউজ করছি। এই যে এগুলো স্টার মিস্টার এগুলো দিয়ে দিই, এই আগুন টাগুন উঠাই দেই। ওকে, আমার কিন্তু মোটামুটি একটা কি হয়ে গেছে, ডেসক্রিপশন লেখা হয়ে গেছে। ওকে, ডেসক্রিপশন শেষ, প্লেলিস্ট শেষ, দেন অডিয়েন্স আমি সিলেক্ট করবো। আচ্ছা, এই ভিডিওটা আমাকে বলতেছে এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য, মানে নট ফর কিড, আর এটা হচ্ছে ম্যাড ফর কিড। নট ফর মিনস মানে এটা বাচ্চাদের জন্য না, আই মিন বড়দের জন্য, এটাই বিষয়। সো আমি এটা লিখলাম নট ফর কিডস, এটা বড়দের জন্য, তাহলে এটা বাচ্চাদের কাছে যাবে না। তাহলে এজ রেস্ট্রিকশন, আপনার যদি এজ রেস্ট্রিকশন থাকে তাহলে আপনি দিয়ে দিতে পারেন। এখানে লিখছে পেইড প্রমোশন, মাই ভিডিও কন্টেন্টস পেইড প্রমোশন লাইক প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পন্সরশিপ। আচ্ছা, ওরা বলতেছে আমার ভিডিওটা কি স্পন্সরশিপ রিলেটেড বা প্রমোশনাল কোনো ভিডিও না, আমার ভিডিওটা প্রমোশনাল কোনো ভিডিও না বা স্পন্সরশিপ কোনো প্রকার আমাকে কেউ করে নাই। ডু ইউ ডু এনি দ্য ফলোয়িং ডেসক্রাইব ইউর কন্টেন্ট, make a real person appear to say or do something they didn't say or do। এইগুলো দরকার নেই। জেনারেট আর রিয়েলিস্টিক লুকিং স্কিন ডিড অ্যাকচুয়ালি ওয়ার্ক অক্ষর, এগুলো দরকার নাই, এগুলো অপশন দরকার নেই। কোলাবোরেশন এটা দরকার নাই, ফিচার প্লেস এটা দরকার নাই, অটোমেটিক কনসেপ্ট দরকার নাই। এই যে আসছে ট্যাগ, এই যে দেখেন আপনার আহ একটু আগে যে আমরা এক্সটেনশনটা ইউজ করছিলাম টিউববাডি কিন্তু আমাকে অটোমেটিক্যালি কিছু ট্যাগ অ্যাকচুয়ালি সাজেস্ট করতেছে। আমি এখান থেকে ট্যাগ নিতে পারবো। কিওয়ার্ড এক্সপ্লোরার আমি যদি ক্লিক করি, এখান থেকে আমি কিওয়ার্ডের সার্চিং রেজাল্ট গুলো দেখতে পারবো। ওকে, বাট আমি এখানে কি করব, কিওয়ার্ড মানে ট্যাগ, সরি ট্যাগ গুলো কিভাবে নিব আমি আপনাদেরকে একটু বলি। ট্যাগ গুলো নিব, এই যে দেখেন ও কিন্তু আমাকে অলরেডি ট্যাগ ইউজ করতেছে, মানে সাজেস্ট করতেছে। পেইডটা হলে সবগুলো সাজেস্ট করতো। হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং আমাকে এখানে কিন্তু এই যে দেখেন এটা 60% রেটিং আছে। হাউ টু মেক মানে আমি এটা ক্লাসে ক্লিক করলাম, এখানে কিন্তু হয়ে গেল। হ্যাঁ, দেন আমি ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স এটা ক্লিক করলাম, হয়ে গেছে। হ্যাঁ, দেন আমি হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং এটা ক্লিক করলাম, এখানে চলে আসছে। তো এইভাবে আপনি এখান থেকে ক্লিক করে করে নিতে পারবেন যদি এইটা পেইড হয়। আর যদি পেইড না হয় তাহলে আপনাকে কি করতে পারতো না, আমার মতোই একদম লোকালি সার্চ করতে হবে। তাহলে আমি এটা দিলাম ট্যাক্স, সরি ট্যাগ দিলাম 24। ওকে, আমি এখানে ট্যাগ গুলো নিয়ে আসবো। এই ট্যাগ গুলো দেওয়া actually যত ঝামেলা, আমার কাছে খুব পেইন লাগে ট্যাগ। হ্যাঁ, তারপর আপনাদের জন্য দেখিয়ে দিই। তবে আমার যে টাইটেলটা আছে এই টাইটেল রিলেটেড আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন আমি ইউটিউবে আসলাম, এই ট্যাবটা কিন্তু রাখছি। দেন আমি সার্চ বারে ক্লিক করে দিলাম, দেন আমার যে স্পন্সর ছাড়া প্রথম 5টা ভিডিও দরকার ছিল সেইখানে আমি ক্লিক করব, একটা যেতে দিব যেন আমি ভালো রেজাল্ট পাই। ওকে, আমি ভিডিওটা পুশ করলাম, পুশ করার পরে এখানে আমি এখানে নিচে দেখেন ট্যাগ গুলো দেখাইছে, আমি শো সার্চ র্যাঙ্কিং এ ক্লিক করব। কোন কোন কিওয়ার্ড গুলো মোটামুটি র্যাঙ্ক করছে, এই ভিডিওর মধ্যে এই কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করছে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং কিওয়ার্ডটা। হ্যাঁ, ফ্রিল্যান্সিং কিওয়ার্ডটা আমি এখানে এটা কপি করলাম। আম, এখানে কোন কোন বিষয়গুলো কপি করলাম, এটা দরকার নেই, এটা দরকার নাই। ফ্রিল্যান্সিং এটা দরকার আছে, এই দুইটা কপি টু ক্লিপবোর্ড। দেন আমার ট্যাগ এসে দুইটা দিয়ে দিই। ওকে, দুইটা কিওয়ার্ড মাত্র আমি পাইছি, আন্ডারলাইন উঠাই দিই, ইটস এনাফ। ওকে, দেন আমি আবার আরেকটা ভিডিওতে যাব, নিচে আসবো, এটা স্পন্সর না, আমি এই ভিডিওতে ক্লিক করব।
এরকম ভাবে আপনি ট্যাগ নেওয়ার জন্য, টাইটেল না, ট্যাগ নেওয়ার জন্য আপনি কমপক্ষে 20টা ভিডিও আপনি কি করবেন, রিসার্চ করবেন। শো সার্চ র্যাঙ্কিং ক্লিক করব, এখানে দেখেন 17, এখানে আপনার এইচবিবিএস সার্ভিস ফ্রিল্যান্সিং, এই কিওয়ার্ডটা আমি নেওয়ার ট্রাই করবো। ও, বারবার শুধু এটা পুরোটা পুরোটা চলে আসছে, ক্যান্সেল রেসপন্স, এইটা সরানোর কোনো way তো বারবার ব্যাকে যেতে হয়, ব্যাকে গেলেও লাভ হয় না, এটা একদম আঠামোটা লেখা থাকে। যাই হোক, এইভাবে আপনারা কি করবেন, চেক করবেন। ক্লিয়ার, চেক করার পরে আপনি আবার এই অপটিমাইজ, সরি, ভিড আইকিউ থেকেও আপনারা নিবেন। ওকে, আপনারা ধরেন হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড পাবেন। হ্যাঁ, সাপোজ ধরেন আমি এখান থেকে হাউ টু মেক মানি এই কিওয়ার্ডটা নিলাম। হ্যাঁ, দেন হচ্ছে এই কিওয়ার্ডটা আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এখানে আমি এসে একটা কমা দিয়ে পেস্ট করে দিলাম, এটা ব্ল্যাক কালার চলে আসছে। হাইলাইটার হোয়াইট করে দেই, টেক্সট লেখাটাকে ব্ল্যাক করে দেই, এটাকে আমি 18 করে দিই। ওকে, সো এইভাবে আপনারা 50 থেকে 60টা আপনারা কি করবেন, কিওয়ার্ড রেডি রাখবেন। এবং আপনারা ইউটিউবের সার্চ বার থেকেও আপনারা কিওয়ার্ড নিবেন। ক্লিয়ার, সরি, কিওয়ার্ড না, ট্যাগ নিবেন। ওকে, আচ্ছা, সাপোজ ধরেন আমি এখান থেকে কিছু ট্যাগ আমি ধরেন দিছি, আমি এখানে আরো ট্যাগ ইউজ করতে পারবো। আমি এই ট্যাগ গুলো ধরেন আমি এখান থেকে ফ্রিল্যান্সিংটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, দেন আবার এখানে আসলাম, ফ্রিল্যান্সার কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, দেন আমি এখানে আসলাম, মেক মানে অনলাইন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন আমি এখানে এসে পেস্ট করে দিলাম। আমি চাইলে আরো 500 ওয়ার্ড, মানে 500 ওয়ার্ড টোটাল আপনি এখানে অ্যাড করতে পারেন, আমি 125 করেছি, চাইলে আরো করতে পারবো। আপাতত সময় নেই, এই জন্য করি না। একটু নিচে আসি, নিচে আসার পর ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, নো সার্টিফিকেশন আছে, নন সার্টিফিকেশন, রেকর্ডিং ডেট, আপনি চাইলে এখান থেকে পিছাই দিতে পারবেন, 2023 সালও দিতে পারবেন, একটু আগে ভিডিও শুরুতে যেটা বলছিলাম। হ্যাঁ, আমি চাইলে পিছাও দিতে পারবো, 2025 দিতে পারবো, বাট আমি আপডেটটাই রাখছি। ভিডিও লোকেশন কোথায়, আমি সাধারণত ভিডিও লোকেশন দেই না, তারপর আপনারা চাইলে এখানে ভিডিও লোকেশনটা দিতে পারেন। দেন আপনার লাইসেন্স এইটাই রাখবেন, অলওয়েজ স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা অ্যাজ ইট ইজ থাকবে। শর্ট মিক্সিং, অলো, অ্যালো, ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এটা রাখবেন। ক্যাটাগরি কি, ভিডিও এডুকেশনাল পারপাস, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি দিয়ে দিবেন। আর টাইপ আপনার অ্যাক্টিভিটি, কনসেপ্ট, লেকচারাল টাইপ। হ্যাঁ, আর কিছু একাডেমিক সিস্টেম লেভেল, এখানে কমেন্ট বক্সটাকে অন রাখতে চান অফ রাখতে চান, আমি অন রাখতে চাই। আপনার মডারেশন অলওয়েজ বেসিক রাখবেন অ্যাজ ইট ইজ। হু ক্যান কমেন্ট, এনিওয়ান। হ্যাঁ, শর্ট বাই টপ। ওকে, দেন আমরা নেক্সট ক্লিক করব। দেন এখানে আপনি 3টা অপশন পাবেন, যে আমরা ভিডিওর শেষে দেখি যে আরেকটা ভিডিও আমাদেরকে ওই ভিডিওর মধ্যে দেখার জন্য আমাদেরকে প্রেফার করতেছে। হ্যাঁ, সো আমরা চাইলে এটা কিভাবে করতে পারি, আমরা দেখেন এখানে আপনি ভিডিওর মধ্যে চাইলে আপনি কার্ড ইউজ করতে পারেন, ব্যাংকিং কার্ড, অ্যাকচুয়ালি যেই কার্ডের মধ্যে আপনাকে পেমেন্ট করতে পারবে, বা যদি ওই রিলেটেড হয়ে থাকে আর কি, বা কোনো কিছু সেল করা। আহ, আর হচ্ছে আপনার দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে যদি অন্য কোনো ভিডিও আবার এখানে ইনক্লুড করতে চান, যে ওই ভিডিওটা দেখলে আরো বেশি ইম্পর্টেন্ট পাবে, বা এই ভিডিওর মধ্যে এমন কিছু একটা বলছেন যে ওই, যেমন আপনার প্রিভিয়াস ক্লাসটা না দেখলে কিন্তু আমাদের আজকের ক্লাসটা বুঝবে না, তাহলে আমি কি করতে পারি, প্রিভিয়াস ক্লাসটা আমি এখানে ইনক্লুড করে দিতে পারি। তাহলে কিভাবে করবো, ইম্পোর্ট ভিডিও, আমি এটা উপরে রাখতে চাই নাকি নিচে রাখতে চাই, আমি নিচে দিতে চাই, এই যে দেখেন চলে আসছে, লোগোটা চলে আসছে। এখন বেস্ট ভিউয়ার ফর, এটা আমি এখানে ক্লিক করব। বেস্ট ভিউয়ার, মোস্ট রিসেন্ট আপলোড, এখানে কি আপনার যে ভিডিওটা মাত্র আপলোড করছেন ওইটা হবে, নাকি বেস্ট ভিউয়ার, কোন ভিডিওটা, যে ভিডিওটা বেশি ভিউয়ার হয়েছে সেই ভিডিওটা এখানে আসবে, নাকি স্পেসিফিক, আমি একটা স্পেসিফিক চুজ করব, বাট আপাতত নাই। তাহলে আমরা কি করব, যে ভিডিওটা অ্যাকচুয়ালি ভিডিওতে আমি সাজেস্ট করছি সেইটা আমি এখানে সিলেক্ট করবো। সো আমি আপাতত দিচ্ছি না, আমি নেক্সট ক্লিক করব। দেন আপনার যদি কোনো প্রকার কপিরাইটেড ইস্যু থাকে সেটা এখানে ধরা পড়বে, সো আমারটা ধরা পড়ে নাই, নো ইস্যু ফাউন্ড। দেন নেক্সটে ক্লিক করব। ওকে, ফাইন। দেন আমরা এখানে 3টা স্টেপে আসছি।
প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। আচ্ছা, প্রাইভেটটা হচ্ছে শুধুমাত্র আপনার ভিডিওটা দেখতে পারবে যাদেরকে আপনি ইমেলের মাধ্যমে পারমিশন দিবেন। আনলিস্টেড হচ্ছে আপনার ভিডিওটা দেখতে পারবে শুধুমাত্র লিংকের মাধ্যমে, যদি আপনি কাউকে এই ভিডিওর লিংকটা দিয়ে থাকেন। আর পাবলিক দিলে এভরিওয়ান। তাহলে আমার এই ভিডিওটা পাবলিক করে দিলাম, সবাই দেখতে পারবে। ওকে, গট ইট। সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার দরকার নেই আমার। শিডিউল শিডিউল করে দিতে পারেন যে এই ভিডিওটা আমার কখন আপলোড হবে। আপনি চাইলে এখানে শিডিউলটাও দিতে পারেন, বাট আমার এখন দিতে যাচ্ছি না, আমি জাস্ট শিডিউলটা ওকে অফ করে দিলাম। দেন পাবলিশ। পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে, বাট আমি এখন পাবলিশ করতে চাচ্ছি না। তাহলে কিভাবে আমরা একটা ভিডিও এসইও অপটিমাইজ করে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব, আই থিংক আপনারা এই বিষয়ে একদম ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? জি স্যার। গুড। আচ্ছা, তো এইভাবে আমরা কি করব, ইউটিউবে ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ, এবং সেখান থেকে ম্যাক্সিমাম আমাদের ভিডিওর ভিউজ রিচ সেখান থেকে ইনশাআল্লাহ চলে আসবে। ক্লিয়ার? সো আপনারা এইভাবে ভিডিওগুলো আপলোড করবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব ইউটিউবের উপর আরেকটা ভিডিও আপলোড করার জন্য, যেটা কিনা মনিটাইজেশনের জন্য এবং পেমেন্ট মেথড অ্যাড করার জন্য। বাট যদিও এটা আপনাদের রুটিনে নাই, বাট তারপর আমি একটা এক্সট্রা ভিডিও আপনাদেরকে দিব। ক্লিয়ার? সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক করে রাখবেন। আর আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে যে আপনাদের ইউটিউব চ্যানেল অবশ্যই খুলে, এবং অবশ্যই আপনারা একটা এসইও অপটিমাইজ আপনারা একটা ভিডিও আপলোড করবেন, এবং ওই ভিডিও লিঙ্কটা গ্রুপে দিবেন। আমি ওই ভিডিওটা দেখলে আমি বুঝতে পারবো, কারণ ওইখানে আপনার থাম্বনেল দেওয়া থাকবে, ভিডিওর কোয়ালিটি দেওয়া থাকবে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, ওগুলো আমি দেখতে পারবো ইজিলি, মাত্র অন্যজনটা যেভাবে দেখলাম। ক্লিয়ার? তো সবাই এইভাবে প্র্যাকটিসটা করবেন। নেক্সট ক্লাসের আগে আমি হোমওয়ার্কটা সবার কাছ থেকে চাই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।